সাময়িক সরকার ঘোষণা করল ফেব্রুয়ারি 2024-এর নির্বাচন। নোবেল বিজয়ী শান্তিচরিত্র বিশিষ্ট মুখ্য পারদর্শী সাময়িক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন অনুষ্ঠিত হবে রমজানের আগে। যদিও পরের নির্বাচন নিয়ে আশাবাদী, তবে বিশ্লেষকরা বলছে অবশ্যই জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ থাকবে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার, ছাত্রদের নতুন রাজনৈতিক দল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি 24-25 ছাত্ররূপক রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে র্যালি করেছে। তারা 24 পয়েন্টের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেছে এবং একটি নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিএনপি ছাত্র সংগঠন গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। স্মরণ প্রতিজ্ঞা, 1 বছর পর গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার। সর্বশেষ গত বছর ছাত্রনীতিতে আন্দোলনের স্মরণে রাজনৈতিক র্যালি, কনসার্ট এবং প্রার্থনা অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ সাধারণ রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পরিবর্তনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই দিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়, যা সাময়িক সরকার কর্তৃক স্বাধীন ও বিকাশমান গণতন্ত্রের পথে একটি পথনির্দেশক হিসেবে পরিচিত। স্বাগতম আজকের রাজনীতি সংকলনের। আজ 16 আগস্ট 2025 বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের হালনাগাদ তুলে ধরা হলো। সাময়িক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচিত অনুষ্ঠিত হবে। রমজান শুরুর আগে এটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। যদিও নির্বাচন একটি গণতন্ত্রের প্রগতি হিসেবে দেখা হচ্ছে, তবে নির্বাচন প্রক্রিয়া, স্বচ্ছতা, জনগণের ভূমিকা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদের রাজনীতি, তিনি যা বললেন, নতুন বাংলাদেশ গড়বে জাতীয় নাগরিক পার্টির নামে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। ধাপে ধাপে 24 পয়েন্টের কর্মসূচি চালু করছে এবং একটি নতুন সংবিধানের দাবি তুলেছে। এই আন্দোলনের পেছনে রয়েছে 2024-25 সালের ছাত্রনেতৃত্ব গণ আন্দোলনের সূত্রবর ঐতিহ্য। জুলাই ঘোষণাপত্র স্মরণ, গত বছর ছাত্রনীতিতে প্রেসিং এর বার্ষিকীতে র্যালি, কনসার্ট, প্রার্থনা, রাজনৈতিক সমাবেশ ছিল। এই উপলক্ষে ঘোষণা করা হলো জুলাই ঘোষণাপত্র নিরপেক্ষ, গণতান্ত্রিক একটি পথনির্দেশক, যা 5 আগস্ট 2024 থেকে কার্যকর হিসেবে বিবেচিত হয়েছে। সংক্ষেপে, নির্বাচন ঘোষণাপত্র, ছাত্র রাজনীতিতে নতুন আশা, গণতান্ত্রিক পুনর্গঠনের প্রতিজ্ঞা। আজকের রাজনীতি মূল আন্দোলনগুলো আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে এই আন্দোলনগুলো কতটা কোন পথে দেশকে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। তবে বিশ্লেষকরা বলছে ফেব্রুয়ারি মাসে থেকে একটু পিছিয়েও যেতে পারে নির্বাচন।